বন্ধুরা, ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আইসিসি মহিলা টি-20 আন্তর্জাতিক বোলিং র্যাঙ্কিংয়ে কাঁপিয়ে দিয়েছেন। 1 নম্বর থেকে মাত্র 4 পয়েন্ট পিছিয়ে এবং পাকিস্তানের সাদিয়া ইকবালের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে। আসুন এই ঐতিহাসিক অর্জনের পেছনের পুরো গল্পটি জেনে নেওয়া যাক। ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আইসিসি মহিলা টি-20 আন্তর্জাতিক বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে দুর্দান্ত লাফিয়ে উঠেছেন। সর্বশেষ র্যাঙ্কিংয়ে তার 732 পয়েন্ট রয়েছে এবং তিনি পাকিস্তানের সাদিয়া ইকবালের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, যার 736 পয়েন্ট রয়েছে, অর্থাৎ দীপ্তি 1 নম্বর থেকে মাত্র 4 পয়েন্ট দূরে। এই অর্জন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাদারল্যান্ড মার্চ থেকে কোনো টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় 4 উইকেটের পারফরম্যান্স এবং দুর্দান্ত বোলারদের পয়েন্ট হ্রাসের ফলে তিনি এই সুবিধা পেয়েছেন। প্রাক্তন 1 নম্বর বোলার সাদিয়া ইকবাল সাম্প্রতিক আয়ারল্যান্ড সিরিজে মাত্র 3টি উইকেট নিতে পেরেছিলেন এবং পাকিস্তান 1-2 ব্যবধানে পরাজিত হয়েছিল, যার ফলে তার পয়েন্ট কমে গিয়েছিল। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছেন। তার 387 পয়েন্ট রয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের হেলি ম্যাথিউস 505 পয়েন্ট এবং নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেট 433 পয়েন্ট নিয়ে তার চেয়ে এগিয়ে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে ভারত কিছুটা হতাশ। স্মৃতি মান্ধানা শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। তার 728 পয়েন্ট রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ড 731 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। একই সাথে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর 10 ধাপ এগিয়ে একাদশ স্থানে উঠে এসেছেন এবং এখন শীর্ষ 10-এর খুব কাছাকাছি। অন্যান্য পরিবর্তনের মধ্যে আয়ারল্যান্ডের 23 বছর বয়সী অলরাউন্ডার ওরলা প্রেন্ডারগাস্ট কেরিয়ার সেরা 19তম র্যাঙ্কিং পেয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক 2-1 সিরিজ জয় তিনি 144 রান করেছেন এবং সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সর্বশেষ র্যাঙ্কিং থেকে এটা স্পষ্ট যে আসন্ন ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করে দীপ্তি শর্মা 1 নম্বর বোলার হতে পারেন। অন্যদিকে ব্যাটিং এবং অলরাউন্ডার বিভাগেও ভারতের দৃঢ় দাবি রয়েছে। তো বন্ধুরা, দীপ্তি শর্মা কি শীঘ্রই 1 নম্বর বোলার হতে পারবেন? মন্তব্যে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ক্রিকেটের প্রতিটি বড় খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়।